বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে জিএসটি ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে। এই জিএসটি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে বিগত বছরগুলোর তুলনায় এবার মার্ক অনেক বেশি আসছে। সেটা অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল, কারণ কোশ্চেন পরীক্ষার পরে আমরা বুঝতে পারতেছিলাম, কারণ কোশ্চেন বিগত বছরগুলোর চেয়ে এবার একটু কোশ্চেন সহজ হয়েছে, যার কারণে মার্কটা অনেক বেশি আসছে। অনেকের অনেক দূরে সিরিয়াল আসছে। তো অনেকে আবার আনন্দে আসো, অনেকে আবার অনেক টেনশনে আসো যে আসলে আমার জিএসটিতে একটা সাবজেক্ট আসবে কি আসবে না। তো বিশেষ করে যারা সিরিয়াল নিয়ে এবং সাবজেক্ট নিয়ে টেনশনে আসো, আজকের ভিডিও তাদের জন্য, বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য, যে আসলে জিএসটিতে বেশি সিরিয়াল থেকে মার্ক, মানে বেশি কম মার্ক এবং বেশি সিরিয়াল থেকে সাবজেক্ট পাওয়া যায় কি যায় না, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম ইভাক পাবলিকেশনের পক্ষ থেকে। তো আমরা কথা না বাড়াই আজকের যে মূল আলোচনা, সে আলোচনাটাতে যাই। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার, জিএসটি আসলে মানে এদের পরীক্ষা পদ্ধতি এবং অ্যাডমিশন পদ্ধতি কি, এইটা নিয়ে অনেকেরই ধারণা ক্লিয়ার না, যার কারণে অনেকেই মনে করে যে আমার মনে হয় অনেক দূরে পজিশন আসছে, যার কারণে আমার মনে হয় সিট আসবে না বা আমি কোনো একটা সিট পাবো না। এই যে একটা ধারণা। আবার অনেকেই মনে করে যে অন্য ইউনিভার্সিটিগুলোতে যেভাবে ভর্তি পরীক্ষা থেকে সিরিয়াল টু সিরিয়াল মেনটেন করে ভর্তি করানো হয়, জিএসটির ক্ষেত্রেও মনে হয় একইভাবে ভর্তি করানো হয়। এই যে কিছু ভ্রান্ত বা ভুল ধারণা, এই ধারণাগুলো থেকেই কিন্তু আসলে এই কথাগুলো আজকে আমার আসবে, যে আসলে আমরা জিএসটি নিয়ে মেনলি যে জিনিসটা আমাদের জানা দরকার, সেই জিনিসটা আমরা হয়তোবা জানি না, নয়তোবা জানার চেষ্টা করি না। তো শুরুতেই আমরা জিএসটির ভুল ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, জিএসটির একটা জাস্ট প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করা কারি যারা, তারা কিন্তু ওই 19টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারে। এই যোগ্যতাটা কি? ভর্তি পরীক্ষায় 30 বা তার অধিক মার্ক যদি পায়, তাহলে ওই মার্ক নিয়ে সে এই 19টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তার সাবজেক্ট কন্ডিশন প্লাস সিরিয়াল সব কিছু মিলে যদি মানে ওই বিশ্ববিদ্যালয়ে সিট পায় তাহলে পাইলো, আর না পাইলে সিট যদি ফিল আপ হয়ে যায় তো সেক্ষেত্রে সে পাবে না। তার মানে ধরেন যে একটা স্টুডেন্ট 5000 সিরিয়ালে আছে, সে 5000 সিরিয়ালে থেকে সে অ্যাপ্লাই করলো না, কোনো কারণে সে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলো না, বা ভালো ইউনিভার্সিটির কথাই যদি বলি, যে এ ক্যাটাগরির ইউনিভার্সিটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সে অ্যাপ্লাই করলো না, মানে ইসলামিক ইউনিভার্সিটি সে নিশ্চয়নেই রাখলো না। এখন ইসলামিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ, মানে ভর্তি পদ্ধতি শেষ হওয়ার সময় দেখা গেল যে ওই বিশ্ববিদ্যালয়ের লাস্ট যে স্টুডেন্টটা ভর্তি হওয়ার সুযোগ পাইছে তার পজিশনটা প্রায় 6000 প্লাস, বা 6000 বললাম, 6000। তাহলে কি 5000 যে পজিশনে যে ছেলেটা বা যে মেয়েটা বা যে ছাত্রছাত্রী ছিল, তার কি ইসলামিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার যোগ্যতা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সে ওখানে ভর্তি হতে পারল না। কেন পারল না? কারণ সে ইসলামিক বিশ্ববিদ্যালয় নিশ্চয়নে রাখেনি, যার কারণে সে সাবজেক্টটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টে সে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। তার মানে এইটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে এখানে সিরিয়াল টু সিরিয়াল মেনটেন করে ইউনিভার্সিটি দেওয়া হয় না। এখানে দেওয়া হয় তুমি কোনটাকে চয়েস করতেছো, তুমি কোনটাকে প্রিফার করতেছো, সেটার ওপর ভিত্তি করে একটা সিরিয়াল বা
আরেকটা রেজাল্ট দেওয়া হয় ওই ইউনিভার্সিটির। ওই ইউনিভার্সিটির রেজাল্টে তুমি ওয়েটিংয়ে আসো না তুমি পজিশনে আসো, সেটার উপর ভিত্তি করে তোমার কিন্তু ওই ইউনিভার্সিটির সাবজেক্ট দেওয়া হবে। তার মানে এই যে একটা প্রিলিমিনারি পরীক্ষা হলো, এটা জাস্ট শুধু তুমি যোগ্যতা অর্জন করলা অ্যাপ্লাই করার। কোথায়? যে বিশ্ববিদ্যালয়গুলা, এই 19টা বিশ্ববিদ্যালয় মিলে যে জেএসটি, এই জেএসটির তুমি যোগ্যতা অর্জন করলা এই 19টা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাই করার জন্য। তারপরে ইউনিভার্সিটিগুলো কি করে? ইউনিভার্সিটিগুলো সাবজেক্ট কন্ডিশন এগুলোর উপর ভিত্তি করে, প্লাস দেখা গেল যে আরও কিছু ব্যাপার আছে। ব্যাপার বলতে কি, কারো কেউ ম্যাথ দেখাইছে তো কেউ ম্যাথ বায়োলজি দেখায়নি, কেউ বায়োলজি দেখাইছে তো ম্যাথ দেখায়নি। এই যে বিষয়গুলো, এগুলো সব কিছুর উপর ভিত্তি করে তারা আবার একটা তারা রেজাল্ট দেয়, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি রেজাল্ট দেয়। সেই রেজাল্টে দেখা গেল মেরিট পজিশন এবং ওয়েটিং পজিশন দুটো আলাদা করে দেওয়া থাকে। সেখানে যা তোমার ওয়েটিংয়ে তুমি কত পজিশনে আসো সেটার উপর ভিত্তি করে ওই ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট পাবা কি পাবা না, তখন কিন্তু এটা ডিপেন্ড করে। তো প্রথম ধারণাটা মনে হয় বুঝতে পারছো যে আসলে জিএসটি নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, যে ধারণার উপর ভিত্তি করে আমরা মনে করি আমার পজিশন মানে 20,000 আসছে, তার মানে আমার মনে হয় এর জিএসটির একটা সাবজেক্ট আসবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো এটা একটা বিষয় গেল। এবার আসো কাটমার্ক ও কাট পজিশন। কাটমার্ক এবং কাট পজিশন, জিএসটিতে কাটমার্ক বলতে আমরা বুঝি 30, আর কাট পজিশন বলতে 30 থেকে উপরে যত মার্ক পাবে বা সবচেয়ে কম মার্কধারী যদি কেউ থাকে 30, তার পজিশন যেটা, সেই পজিশন পর্যন্ত সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে ওই যে আমি আগেই বললাম যে কেউ যদি কোনো বিশ্ববিদ্যালয়, এই 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনোটাতে যদি নিশ্চয়নে না করে, তাহলে সে যদি জিএসটিতে ফার্স্ট হয় তবুও সে ওই বিশ্ববিদ্যালয়টা কিন্তু পাবে না। তার মানে আপনাকে ভার্সিটি নিশ্চয়ন করতে হবে, তারপরে কি হবে, তারা একটা রেজাল্ট দিবে, তার উপর ভিত্তি করে আপনি বলতে পারবেন ওই ইউনিভার্সিটিতে আপনি সাবজেক্ট পাবেন কি পাবেন না। যার কারণে আমরা কাটমার্ক এবং কাট পজিশন এগুলো কোনো বিবেচনায় আনবো না। চয়েস বা নিশ্চয়ন এটা না দিলে কোনো ধরনের সমস্যা, এটা না দিলে বিশাল সমস্যা। এটা অলরেডি আমি আলোচনা করেই ফেলছি। নিশ্চয়ন যদি না করি পরবর্তীতে আমার আসার কোনো সুযোগ নাই। তার মানে আমি জিএসটিতে একটা ইউনিভার্সিটিও নিশ্চয়ন করে রাখি নাই, তার মানে জিএসটি নিয়ে পরবর্তীতে কোনো নিউজ দেখাও আমার জীবনের লস। কারণ এটা কখনোই জিএসটি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পারমিশন দিবে না, যেহেতু প্রাথমিক অবস্থায় নিশ্চয়নে করা হয় নাই। সুতরাং জিএসটি ইউনিভার্সিটি দেওয়ার জন্য বসে নেই। এবার আসি কম মার্ক বা দূরের কাট পজিশনে কী সাবজেক্ট আসবে। দেখেন আমি কিন্তু বারবার এই জিনিসটা বলতেছি, কাট মার্ক কাট পজিশন এটা কিন্তু কোনো ইস্যু না জিএসটির ক্ষেত্রে। কারণটা হলো কি, যে আমার পজিশন অনেক দূরে, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের দুইটা জিনিস, একটা জীববিজ্ঞান দাগানোর উপরে আমার কিছু সাবজেক্ট আসে, আর একটা ম্যাথ দাগানোর উপর কিছু সাবজেক্ট আসে। ধরেন একটা স্টুডেন্ট সে 45 পাইছে, বাট ম্যাথে তার মার্ক হলো 10, ফিজিক্সে তার 10, কেমিস্ট্রিতে তার 12, আর বাংলা অথবা ইংরেজিতে তার হলো বাকি মার্কটা। তেরো মার্ক ধরলাম আমি এটা। আর একটা স্টুডেন্ট এই 45-এই চেয়েও বেশি মার্ক পাইছে, ধরো 50 মার্কস পাইছে, বাট ম্যাথে পাইছে ও হলো 3, ফিজিক্সে পাইছে 13, কেমিস্ট্রিতে পাইছে 15, বাংলা অথবা ইংরেজিতে পাইছে ধরো বাকি মার্কটা আসলে 28, 31, 19 মার্ক। এই দুইটা স্টুডেন্ট, একটা 50 পাইছে, একটা পাইছে 45, তারা ম্যাথ দেখাইছে, উভয়ে ম্যাথ দেখাইছে। এই দুটার মধ্যে সাবজেক্ট কন্ডিশনে কে আগায়? ইউনিভার্সিটিগুলোর নোটিশগুলোকে যদি তোমরা খেয়াল করে দেখো বা ইউনিভার্সিটিগুলোর সার্কুলারগুলোতে যদি খেয়াল করে দেখো, তোমাদের কিছু ইউনিভার্সিটিতে লেখা আছে যে ম্যাথে ধনাত্মক মার্ক পেতে হবে বা গ্রেটার দেন 0 পেতে হবে, আর কিছু ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েসে বলা আছে স্পেসিফিক্যালি যে এই সাবজেক্টে পেতে গেলে ম্যাথে কমপক্ষে 7 অথবা 8 পাইতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ধরলাম জিএসটিতে 45 পেয়ে এর পজিশনটা আছে হলো
প্রায় 17,000-এ ধরে নিচ্ছি আমি কিন্তু এক্সাক্ট বলতেছি না। আর 50 পেয়ে এর পজিশনটা আছে হলো আমাদের 12,000-এর মধ্যে, আমরা কিন্তু ধরে নিচ্ছি পজিশনটা। তাহলে সিরিয়াল যদি ফ্যাক্ট হয় তাহলে সবার প্রথমে সাবজেক্ট পাওয়ার কথা এই 12,000 ধারী, যেহেতু সে 50 পাইছে। আর সাবজেক্ট না পাওয়ার কথা কার? এই 17,000। কেন? কারণ সে 45 পাইছে। এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে বিষয়টা এইরকমই মনে হচ্ছে, কিন্তু জিএসটির কন্ডিশনটা যদি তোমরা পর্যালোচনা করো বা দেখো, তাহলে তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, সাবজেক্ট যে আমার আছে তার একটা মার্কও কিন্তু বিশাল বড় ফ্যাক্ট। কেন? কারণ এর ম্যাথে 10 আছে, মানে আমি সব ইউনিভার্সিটিতে সে ইঞ্জিনিয়ারিং অনুষদে অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্সে 10 আছে, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কেন? কারণ ইঞ্জিনিয়ারিং অনুষদে এই দুইটা সাবজেক্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু যে স্টুডেন্টটা 50 পাইলো তার ম্যাথের কন্ডিশন হলো 3, বাকিগুলোর মার্ক ভালো পাইছে বলে সে 50 পাইছে, বাট ম্যাথে পাইছে 3। এখন তুমি খেয়াল করে দেখো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে বলছে যে ট্রিপলি পাইতে গেলে 8 পাইতে হবে বা 7 পাইতে হবে ম্যাথে। তাহলে যশোরে এই স্টুডেন্টটার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেশি না কম? আর এই স্টুডেন্টের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেশি না কম? এটা অনায়াসে বলা যায়, যেহেতু আমার ওখানে ট্রিপলি পাইতে গেলে আমার মার্ক থাকতে হবে কমপক্ষে 8। তার মানে ম্যাথে যেহেতু ওর 8 নাই, সুতরাং ওই সাবজেক্টটার জন্য 12,000 পজিশনে থাকার পরেও এ হলো ওখানে ডিসকোয়ালিফাইড, মানে সে ওই সাবজেক্টটা কিন্তু পাবে না। তাহলে তোমরা এখন চিন্তা করে দেখো যে জিএসটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে বা বিজ্ঞান অনুষদের সাবজেক্ট আছে যেখানে ম্যাথ আছে এবং ম্যাথের কন্ডিশন আছে, সেখানে সিট সংখ্যা কত? যদিও কিনা জিএসটির মোট সিট 8,297, এর যদি আমি 70% অথবা 65% ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ধরে নেই, তারপরও আমার মোটামুটি আসবে কত? মোটামুটি আমার আসবে হলো প্রায় 5,200-র মতো সিট। 5,200-র মতো সিট আমার ম্যাথ দাগাইলে আমি এই সিটগুলোর জন্য কম্পিটিশন করতে পারবো। তার মানে কি, আমি সাবজেক্ট কন্ডিশনটা ম্যাটার করতেছে বলেই আমার পজিশন এখানে ফ্যাক্টর না। পজিশনের চেয়ে গুরুত্বপূর্ণ আমি কোন বিষয়টাতে কত মার্ক পাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। সেজন্য পজিশন বা আমার সিরিয়াল অনেক দূরে আসছে, কাট মার্ক অনেক কত আসবে, এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বলে দিছি, আমার যে 19টা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিগুলো বলে দিছি, কোনটা এ ক্যাটাগরি, কোনটা বি ক্যাটাগরি, কোনটা সি ক্যাটাগরি। এই যাদের পজিশনটা দূরে আছে তারা সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি অ্যাপ্লাই করে রাখবা, নিশ্চয়ন করে রাখবা। এরকম কন্ডিশন যদি মিলে যায় ইনশাল্লাহ তোমরা সাবজেক্ট পাবা, সেটা তুমি যে পজিশনে থাকো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কিন্তু তোমার এই কন্ডিশন মিলে গেছে, এরকম ধরো যে এই ট্রিপলিতে 10টা সিট আছে, এই সেম কন্ডিশন মিলে গেছে, এরকম অ্যাপ্লাই করছে 20 জন, তখন কিন্তু তোমার কি আসবে? মার্কের উপরে যারা বেশি উপরে আছে তারা কিন্তু ওইখানকার জন্য সিলেক্টেড হবে, আর মার্কের যারা কম আছে তারা কিন্তু ওয়েটিংয়ে থাকবে। তখন এই বিবেচনাটা আসবে। তার আগ পর্যন্ত এই বিবেচনাটা আনার কোনো কারণ নেই। তার মানে এখানে সিরিয়াল ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো কি মার্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব এইটা নিয়ে টেনশন করার আমার মনে হয় কোনো কারণ নাই। তোমরা তোমাদের যে মার্ক আসছে, যে সিরিয়াল আসছে, সাবজেক্ট কন্ডিশন, তোমরা একটা সার্কুলারগুলো নাও আর সাবজেক্ট কন্ডিশন মিলাও। তোমার সাবজেক্ট কন্ডিশন মিলে গেছে যে ইউনিভার্সিটির, সেই ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করো, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক অনুরূপভাবে ম্যাথ রিলেটেড যেগুলো, এবার জীববিজ্ঞান রিলেটেড এটা আসেন, ধরেন আপনার ফার্মেসি পাইতে গেলে বা বায়োকেমিস্ট্রি পাইতে গেলে, মাইক্রোবায়োলজি পাইতে গেলে, বায়োলজিতে আমার কোনো ইউনিভার্সিটি বলে দিছে বায়োলজিতে 5 পাইতে হবে, আর কোনো ইউনিভার্সিটি বলে দিছে 8 বা 9 পাইতে হবে। এখন একটা স্টুডেন্ট সে বায়োলজিতে ধরেন যে 10 পাইছে, ফিজিক্সে পাইছে 15, কেমিস্ট্রিতে পাইছে 15, সে ম্যাথ দাগায়নি। ম্যাথ না দাগায় ধরো যে ইংরেজি অথবা বাংলা দাগাইছে, বাংলা দাগায় পাইছে ও হলো 10, এ দিয়ে তার মার্ক হলো 50। আর একটা স্টুডেন্ট কি করছে, সে বায়োলজিতে পাইছে হলো 6, ফিজিক্সে পাইছে 15, কেমিস্ট্রিতে পাইছে 18, আর হলো আমাদের ইংরেজি অথবা বাংলা এটাতে পাইছে 15।
তাইলে তার মার্ক হলো কত 54। তাহলে দেখো এই ব্যক্তি 54 মার্ক পেয়ে তার পজিশন আসে দাঁড়াইছে, ধরে নেই এটা আনুমানিক আমরা, যে মার্ক আসছে হলো 9000, আর 50 পেয়ার পজিশন আসছে 12000 প্লাস। যেহেতু ম্যাথ দাগাই নাই, এই জায়গায় ম্যাথের যেহেতু কোনো হিসাবে নাই, ম্যাথ যেহেতু এখানে ক্রস, তার মানে ওই যে 5200 সিটের কথা যে আমি বললাম, ওই 5200-তে এই 2 স্টুডেন্টে অ্যাপ্লাই করতে পারবে না। কেন? তারা কিন্তু ম্যাথ দাগায় নেই। তার মানে ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজ্ঞান অনুষদের কিছু কিছু সাবজেক্টে এরা অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে যারা 12000 বা 13000 সিরিয়ালের মধ্যে ম্যাথ দাগাইছে বা জীববিজ্ঞান দাগাইছে, দুইটার রেজাল্ট কিন্তু আলাদা। তার মানে জীববিজ্ঞান যে দাগাইছে ম্যাথ দাগায় নেই, তার সিরিয়াল অনুযায়ী সে লড়বে। যায় ম্যাথ দাগাইছে জীববিজ্ঞান দাগানে, তার সিরিয়াল অনুযায়ী সে লড়বে। দুইটার সাথে মিলায় কোনো লাভ নাই। যার মানে জিএসটির যে রেজাল্টটা দিছে সেই রেজাল্টটা কিন্তু আমাদেরকে দুইটা কম্বাইন করে দিছে। তার মানে যে ম্যাথ দাগায় নেই তারও রেজাল্ট তোমার ওই সিরিয়ালে আছে, যে বায়োলজি দাগায় নেই তারও সিরিয়াল আছে কি ওই রেজাল্টে। যার কারণে এখানে কিন্তু আরও একটা জায়গা আমার বোঝার দরকার আছে যে আমার কারা প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, জিএসটি যদি রেজাল্ট দিত এইভাবে যে যারা তোমরা ম্যাথ দাগাও নেই তার জন্য এই রেজাল্ট, যারা তোমরা বায়োলজি দাগাও নেই তার জন্য এই রেজাল্ট, তখন কিন্তু স্পেসিফিক্যালি বলা যাইতো যে এই পজিশনে তুমি সাবজেক্ট পাবা কি পাবা না। তার মানে এখন কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। তার মানে ধরে নিচ্ছি যে 20000 স্টুডেন্ট পর্যন্ত যদি সিরিয়াল চিন্তা করে 20000-এর মধ্যে 12000 স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট বায়োলজি দাগাইছে, ম্যাথ দাগায় নেই। তার মানে ম্যাথ দাগাইছে কত 8000। এই 8000 স্টুডেন্ট থেকে কিন্তু এই 5200 সিট ফিল আপ করা হবে। আর বাকি যে সিটটা আছে 3200 3300 যা আছে এই সিটটা ফিল আপ করা হবে ওই 12000 থেকে, যদি আমি একটা রেজাল্টের সারমর্মতে আসি। তার মানে যেহেতু আমাদের রেজাল্টটা বায়োলজির জন্য আলাদা, ম্যাথের জন্য আলাদা এইরকম করে দেয় নাই, সুতরাং পজিশন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমি আবার বলতেছি, এগুলা ধারণা তোমাদের ভুল জিএসটি সম্বন্ধে। তোমাদের মার্ক আসছে, সাবজেক্ট মার্ক দেখো, দেন তোমার যে সার্কুলার আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা তুমি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, সার্কুলার নিয়ে বসো, তোমার সাবজেক্ট কন্ডিশন নিয়ে বসো, যেটা মিলে যাবে, যে ভার্সিটিতে তোমার সাবজেক্ট কন্ডিশন মিলে যাচ্ছে সেই ইউনিভার্সিটিতে তুমি নিশ্চয়ন করে রাখো। বাকিটা চতুর্থ ধাপের পরে বোঝা যাবে যে তোমার সাবজেক্টটা আসতেছে কি আসতেছে না। এটা করে রাখো, ইনশাল্লাহ তুমি সাবজেক্ট পাবা। এটা আমি বলতেছি তা পাবা, যেটা বিগত বছরগুলোতে হয়েছে এই বছরও হবে, এর ব্যতিক্রম কিছুই ঘটবে না। আর যদি নিশ্চয়ন তুমি করে না রাখো প্রাথমিক অবস্থায়, পরে পস্তায়ও লাভ নাই। পরে জিএসটির যে মেইন অফিস বা জিএসটি যে ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতে তারও অফিসে যা সারাদিন যদি তুমি অনশন করো তবুও কোনো লাভ হবে না। যার কারণে ফার্স্ট কথা হলো কি, তোমাকে আগে নিশ্চয়ন করতে হবে, তারপরে তোমাকে চিন্তা করতে হবে। আর নিশ্চয়ন করার পূর্ব শর্তটা কি, তোমার সাবজেক্টের মার্কটাকে বের করো, তুমি ইউনিভার্সিটির সার্কুলারগুলোকে ধরো এবং একটা একটা করে দেখো যে তোমার কন্ডিশন কোন কোন সাবজেক্টগুলোর জন্য মিলতেছে, কোন ইউনিভার্সিটির সাবজেক্ট সংখ্যা বেশি আছে তোমার সাবজেক্ট কন্ডিশন অনুযায়ী, সেখানে তুমি অ্যাপ্লাই করো। আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তো বায়োলজিরও এই জায়গায় আমি এই সেমভাবে তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে 54 পাইছে, বাট বায়োলজির কন্ডিশনে সে মিলতেছে না, এইখানে বায়োলজির কন্ডিশনে মিলতেছে। তার মানে বায়োকেমিস্ট্রির জন্য বা মাইক্রোবায়োলজির জন্য এনার পজিশনটা আগে থাকবে, এনার পজিশনটা পরে থাকবে। আবার কিছু ইউনিভার্সিটি যেখানে বায়োলজি আর্টস চাইছে সেখানে উনি ফর্ম তুললেও কোনো লাভ হবে না, কারণ এই সিরিয়ালে থাকেও 9000 সিরিয়ালে থাকেও সে ওই ইউনিভার্সিটির পজিশনে আসবে না, ওই ইউনিভার্সিটির কোনো রেজাল্টে তার রোল থাকবে না ওই সাবজেক্টটার জন্য। সুতরাং তোমাদের আমি এতগুলা ক্যালকুলেশন করে দেখানোর একটাই উদ্দেশ্য, পজিশন যাই হোক সাবজেক্ট কন্ডিশনের উপর ভিত্তি করে, বিষয়ভিত্তিক মার্কের উপর ভিত্তি করে তুমি নিশ্চয়ন করে রাখো। না হলে তুমি পরবর্তীতে কিন্তু চেষ্টা করেও কিন্তু তুমি নিশ্চয়ন করতে পারবা না বা ভার্সিটিতে ভর্তি হতে পারবা না, জিএসটি হাতছাড়া হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি তোমরা যারা পজিশন কাট মার্ক নিয়ে দুশ্চিন্তায় আসো, সিরিয়াল অনেক দূরে এটা নিয়ে দুশ্চিন্তায় আসো, তাদের জন্য এই ভিডিওটা। এর আগের ভিডিওগুলো যদি তুমি আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে আমি একটা বড় ক্যালকুলেশন দাঁড় করাই দিছি
যে তোমাদের যে এই যে কাট পজিশন কাট মার্ক এগুলো কেমন হলে তুমি চান্স পাবা। তারপরও আমি সর্বশেষ একটা জিনিস বলে দিচ্ছি যে 8297 যদি দেয়, আমি আগেই বলছি আমাদের যে জিএসটি রেজাল্টটা সেখানে ম্যাথ দেখাইছে তারও রেজাল্ট আছে, বায়োলজি দেখা নেই, আবার বায়োলজি দেখাইছে ম্যাথ দেখা নেই তারও রেজাল্টটা আছে। একটা গড় আমি একটা পজিশন কাট পজিশন বলতেছি, যে পজিশন পর্যন্ত তোমরা নিশ্চিত থাকতে পারো জিএসটিতে একটা সাবজেক্ট তুমি পাবা, সে পজিশনটা হলো প্রায় 15,000 প্লাস পর্যন্ত, 15,000 প্লাস বা 16,000 এরকম হলে তুমি একটা সাবজেক্ট পাবা, সেটা হোক না বিভাগ পরিবর্তন, হোক না লোয়েস্ট ইউনিভার্সিটি লোয়েস্ট সাবজেক্ট তুমি পাবা, এইটুক পর্যন্ত তুমি নিশ্চিত থাকতে পারো। তারপরেও বলতেছি যে সাবজেক্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আরও সিরিয়াল পিছনে যেতে পারে, আমি কিন্তু বারবার এই কথাটা বলতেছি, সেজন্য নিশ্চয়ন করে রাখো, ইনশাল্লাহ তোমরা সিট পাবা।